আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিলন। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা স্টোরি, যে ইয়াজুজ মাজুজ কোথায় আর কবে বেরিয়ে আসবে। কিয়ামতের পূর্বে এমন এক জাতির আগমন ঘটবে যারা সবকিছু শেষ করে ফেলবে। তাদের সাথে লড়াই করার মতো শক্তি কোনো মানুষেরই থাকবে না। এরা জমিনে সব পানি খেয়ে শেষ করে ফেলবে, সব ধরনের শস্য খেয়ে শেষ করে ফেলবে, যা কিছু তাদের সামনে পড়বে তারা খেয়ে শেষ করে ফেলবে, না হয় সব ধ্বংস করে ফেলবে। যে জাতি সম্পর্কে ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, আর আজ আমরা সেটা সম্পর্কে জানতে চলেছি, সেটা হলো ইয়াজুজ মাজুজ। হ্যাঁ প্রিয় দর্শক, এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে এমন কিছু বলবো তা হয়তো আপনারা খুব কমই শুনেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা কাহাফ এবং সূরা আম্বিয়াতে বর্ণনা করেছেন যে ইয়াজুজ মাজুজ কারা, কোথায় অবস্থান করছে এবং দেখতে কেমন, এবং তারা কবে আত্মপ্রকাশ করবে। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে এমন 4 জন বাদশা ছিলেন যারা তাদের জীবদ্দশায় সারা পৃথিবীতে রাজত্ব করেছিলেন, যার মধ্যে 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিলেন কাফের। এই কাফেরদের ভিতরে প্রথম 1 নম্বরে ছিলেন যেটা হচ্ছে নবরুদ, আর দ্বিতীয় ছিলেন বক্তে নসর। আর ইমানদার 2 বাদশার ভিতরে একজন ছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, আর অপরজন ছিলেন জুলকারনাইন বাদশা। জুলকারনাইন, যার আসল নাম ছিল সিকান্দার। প্রিয় দর্শক, ইনি কিন্তু কোনো নবী ছিলেন না, যিনি আল্লাহ পাকের খুব পছন্দের একজন নেককার ওলি ছিলেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা আল কাহফে 3টি সফরের কথা উল্লেখ করেছেন। প্রথম সফর করেছিলেন পশ্চিমের দিকে চলতে চলতে সর্বশেষ এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে এসে লক্ষ্য করলেন জুলকারনাইন আলাইহিস সালাম যেখানে এসে লক্ষ্য করলেন যে সূর্য সমুদ্রের পানির ঢেউয়ের ঠিক ওপারে ডুবে যাচ্ছে। ঠিক এমনই মনে হচ্ছে একটা কালো রঙের ঝর্ণার মধ্য দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। হযরত জুলকারনাইন পশ্চিমের এমন এক জায়গায় গিয়েছিল যেটি ছিল পৃথিবীর সর্বশেষ অঞ্চল, যেখানে গিয়ে অদ্ভুত এক কওমের সাথে সাক্ষাৎ পেলেন, যারা তাদের শরীরে জানোয়ারের চামড়া দিয়ে পরিধান করে রেখেছিলেন, আর যারা সমুদ্রের মৃত কীট পতঙ্গ মাছ খেয়ে বেঁচে থাকতেন। এছাড়া তাদের কাছে আর কোনো খাদ্যশস্য ছিল না, যে কওমের নাম ছিল নাফেক। হযরত জুলকারনাইন তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, যাদের ভিতরে প্রায় অর্ধেক জাতি দাওয়াত গ্রহণ করলো আর বাকিগুলো যুদ্ধে লিপ্ত হলো। কিন্তু হযরত জুলকারনাইনের সাথে তারা যুদ্ধে পরাজয় স্বীকার করে নিল। দ্বিতীয় সফর করেছিলেন পূর্বের দিকে, যেদিকে চলতে চলতে সর্বশেষ এমন এক জায়গায় চলে এলেন যেখানে দেখলেন সূর্যোদয় হচ্ছে। আর সেখানে এমন এক কওমের সাথে দেখা হলো যাদের কোনো বাসস্থান ছিল না, ঘর ছিল না। তারা সূর্যোদয়ের সাথে সাথে মাটির নিচে অথবা পাহাড়ের গর্তের ভিতরে চলে যেত। তারপর সূর্য যখন পশ্চিম আকাশে চলে যেত তখন তারা রিজিকের সন্ধানে বার হতো। অর্থাৎ এই কওমের নাম ছিল মানসিক। হযরত জুলকারনাইন সবাইকে ইসলাম ধর্মের কথা বললেন। তখন কিছু সংখ্যক কওম গ্রহণ করলেন আর বাকিরা যুদ্ধে লিপ্ত হলেন। ঠিক আগের বারের মতো তাদেরকে হারিয়ে কাবু করতে সক্ষম হলেন। এরপর তিনি তৃতীয় সফর শুরু করলেন উত্তর অঞ্চলের দিকে। তখন চলতে চলতে সর্বশেষ 2 পাহাড়ের কাছে আসলে হযরত জুলকারনাইন এক অদ্ভুত কওমের সঙ্গে সাক্ষাৎ হলেন, যাদের ভাষা কোনোভাবেই বুঝতে পারছিল না। কিন্তু অনেক কষ্ট করে ভাষা রপ্ত করে কথোপকথনের মাধ্যমে জানতে পারলেন ইয়াজুজ মাজুজ সম্বন্ধে, যে তাদেরকে যেন ইয়াজুজ মাজুজের অত্যাচার হতে তাদেরকে রক্ষা করে। সুপ্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজ কারা? এরা ইয়াফিস বিন নূহ আলাইহিস সালামের বংশধর হতে এক দাঙ্গাবাজ গোত্র। এরা সংখ্যায় অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওতে বর্ণিত মানুষ এবং জিনদের মোট 10টি অংশ রয়েছে। তার ভিতরে 9টি হলো ইয়াজুজ মাজুজ, বাকি 1 ভাগ হচ্ছে মানুষ। এবার কল্পনা করুন, যদি পৃথিবীতে 7 বিলিয়ন মানুষ থাকে তবে তার মধ্যে 70 বিলিয়ন হবে ইয়াজুজ মাজুজ। যখন ইয়াজুজ মাজুজ বাহির হবে তখন পুরো পৃথিবীতে যত মানুষ থাকবে তার 10 গুণ ইয়াজুজ মাজুজ থাকবে, যাদের ভিতরে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছে। এবং এদের ভিতরে 3টি গোত্র আছে, এক হচ্ছে তাবিন, দ্বিতীয় হচ্ছে তারিক, আর তৃতীয় হচ্ছে মানসেক। এদের ভিতরে কেউ যখন মারা যাবে তখন মারা যাওয়ার আগে অন্তত 1000 বংশধর রেখে যাবে। আর এরা হচ্ছে অত্যন্ত হিংস্র, বর্বর, জালিম হবে। বসন্তকালে যখন তারা বার হবে তখন সমস্ত কীট পতঙ্গ, ফসল, পানি খেয়ে শেষ করে শুষ্ক জাতীয় কিছু খাবার নিয়ে তারা আবার ফিরে যাবে। এমনকি মানুষদেরকেও ছাড় দেবে না। হযরত জুলকারনাইনের কাছে যখন বাঁচার ফরিয়াদ জানালো এবং বলল এর বিনিময়ে আমরা সব রকম উপঢৌকন দিতে রাজি আছি, তখন হযরত জুলকারনাইন বললেন, আমার কাছে আল্লাহ তাআলার দেওয়া অনেক কিছু রয়েছে, তাই আমার কাছে কিছুই দরকার নেই।
তবে তোমরা আমাকে চাইলে শারীরিক পরিশ্রমের মাধ্যমে সহায়তা করতে পারো। এটা বলে হযরত জুলকারনাইন এমন এক কাজ শুরু করলেন যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি দুই পাহাড়ের মাঝখানে অনেক গভীর গর্ত করলেন যতক্ষণ না পানি বার হয়। তারপর বড় বড় পাথর ফেলে ভর্তি করে দিলেন। তার উপরে এই পাথরের উপরে উত্তপ্ত গলিত তামা ঢেলে সূক্ষ্ম ছিদ্র বন্ধ করে নিশ্ছিদ্র দেওয়াল তৈরি করে দিলেন এবং এই দেওয়ালের উপরে এবং নিচে কাঠের সাথে লোহার তক্তা লাগিয়ে তার মধ্যে কয়লা ঢেলে তারপর সেই কাঠ কয়লার আগুন ধরিয়ে দিলেন। এই দেওয়ালটি পাহাড়ের সমান উঁচু করে বানিয়েছিলেন। এর ফলে ইয়াজুজ আর মাজুজ ওই দেওয়ালের ভিতরে বন্দী হয়ে গেলেন। আর তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেওয়াল ভাঙার চেষ্টা করতেন। ভাঙতে ভাঙতে যখন প্রায় ভেঙে যাওয়ার মতো হতো তখন ঠিক সন্ধ্যা হয়ে যেত আর তারা পরের দিন ভাঙবো বলে কাজটা ছেড়ে দিতেন। আর তার পরপরই আল্লাহ পাকের নির্দেশে তা আবার পুনরায় আগের মতো শক্ত দেওয়ালে পরিণত হতো। এই দেওয়াল কিয়ামতের পূর্বে আল্লাহ পাকের নির্দেশে ভাঙতে সক্ষম হবে, কারণ তারা শেষ মুহূর্তে এসে বলবেন ইনশাআল্লাহ আমরা কাল ভেঙে দেব। হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেছেন তাদের দেহ হবে চওড়া, চোখ হবে ছোট এবং মাথার চুল হবে মোটা মোটা। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহর নির্দেশে সকল মুমিনগণদের নিয়ে তুর পাহাড়ের নিকট চলে আসবে। তখন সারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে আর ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। তারপর তারা তাবারিয়া বলে একটা উপসাগরের কাছে এসে সব পানি খেয়ে ফেলবে। তারপর সমগ্র পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করে সমস্ত প্রাণীদের হত্যা করবে আর বলবে আমরা তো দুনিয়ার সবাইকে শেষ করে দিলাম, এবার আসমানের বাসিন্দাদের দিকে চলো। এই বলে তারা আকাশের দিকে তীর ছুড়বে আর ঠিক তখনই আল্লাহ পাক তাদের এই তীরে রক্ত লাগিয়ে আবার তীরটাকে ফেরত পাঠাবেন। আর ইয়াজুজ মাজুজদের এই গোত্রগুলোতে এই তীরের আগায় রক্ত দেখে তারা খুব খুশি হয়ে যাবে। যখন সমগ্র মুসলমানরা তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালামের সাথে অবস্থান করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আল্লাহ পাক সমগ্র ইয়াজুজ মাজুজদের গর্দানে নাগাফ নামে এক জীবাণু মহামারী রূপে প্রেরণ করবেন আর তার ফলে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে তুর পাহাড় থেকে নিচে নেমে আসবে আর যেদিকে তাকাবে সেদিকে শুধু দুর্গন্ধযুক্ত ইয়াজুজ মাজুজের পচাগলা লাশ দেখতে পাবেন। এই লাশদের দাফন করার কোথায় দাফন করবে সেটা বুঝতে পারবেন না। তখন ঈসা আলাইহিস সালাম সব সঙ্গীদের নিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করবে আর তারপরেই আল্লাহর ইচ্ছায় উটের মতো লম্বা গলা বিশিষ্ট পাখি প্রেরণ করবেন, যে পাখিগুলো সমস্ত লাশগুলি নিয়ে দূরে এক নিচু গর্তে রেখে আসবে। মুসলমানগণ তাদের ফেলে যাওয়া তীর, ধনুক, কাঠ এবং লকড়ি হিসেবে ব্যবহার করবেন। তারপর আল্লাহ পাকের নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি হবে আর দুনিয়ার সমগ্র জমিন ধুয়ে সাফ হয়ে চকচকে পরিষ্কার আগের মতো হয়ে যাবে আর তারপর জমিন তার সর্বোচ্চ ফসল ফলাতে শুরু করে দেবে। ইয়াজুজ মাজুজের শাস্তি এখানেই শেষ হবে না, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মিয়ারাজের রাতে ইয়াজুজ মাজুজকে ইসলামের দাওয়াত দিলেও তারা অস্বীকার করে। তাই কিয়ামতের দিন তাদের কঠিন জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে। অবশেষে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জমিন এবং আসমানে ফিতনা ফাসাদ থেকে দূরে রাখেন। সবাই বলে আমিন।